11 অক্টোবর শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগপত্রে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেয় সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত এক ব্রিফিংয়ে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এ তথ্য জানান। সেনাবাহিনীর সংবাদ সম্মেলনের পরে বিএনপি এ ব্যাপারে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানায়। 11 অক্টোবর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বলা হয়, একটি দেশের চলা উচিত ল অব দ্য ল্যান্ড অনুযায়ী। কিছু চিহ্নিত ব্যক্তির দায় যেমন কোনো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয়, তেমনি তাদের অপকর্মের কারণে সেই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। একজন মানুষের কাজের ভালো মন্দের দায়, বিশেষত গুরুতর অপরাধের শাস্তি একান্তই তার নিজের। পরে রাতভর সেনা কর্মকর্তাদের হেফাজতে নেয়ার এই ঘটনার প্রেক্ষিতে নানা পক্ষের প্রতিক্রিয়ায় সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম ফেসবুক। ছড়িয়ে পড়ে নানাবিধ গুজব। এ নিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্বরত গোলাম মুর্তজা এক ভিডিও বার্তায় বলেন, অগণতান্ত্রিক কোনো কিছু সম্ভাবনা নেই, কারো গুজবে কান দেবেন না। অমুকে এসে অমুকটা করে ফেললো, অমুকে এসে অমুকটা বললো, অমুক দিক থেকে অমুকেরা আসা শুরু করেছে, ইত্যাদি ইত্যাদি কথার এগুলোর আসলে কোনো গ্রহণযোগ্যতা নাই, এগুলোর কোনো ভিত্তি নাই। সেই বাস্তবতাই বাংলাদেশে নাই, সেই বাস্তবতাই পৃথিবীতে নাই। এখন ডক্টর ইউনূস যে সরকারের সামনে আছে সেই সরকারকে কোনো এই ধরনের কোনো রকম কোনো সংকটে ফেলা বা সংকট হওয়া বা কোনো কিছুর আসলে কোনো বাস্তবতা নাই। সুতরাং যে গুজবই ছড়াক না কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাংলাদেশের মানুষ তাদের একটা বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে যে এগুলোর আসলে কোনো সুযোগ নেই, এগুলোর আসলে কোনো সম্ভাবনা নেই, এগুলোর আসলে কোনো আশঙ্কা নেই।